প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের ইংলিশ ভার্সনে দিন। আমি তোমাদের বেঙ্গলি এবং ইংলিশ ভার্সনে উভয়ই তোমাদের বেশ কিছু চ্যাপ্টার ওয়াইজ দিয়েছিলাম। তো আজকে আমি পুরো সম্পূর্ণ অল চ্যাপ্টার থেকে আমি তোমাদের ইংলিশ ভার্সনে প্রশ্নগুলো বলে দিচ্ছি। যে প্রশ্নগুলো বলবো খুব ভালো করে তোমরা করো, এবং প্রায় প্রত্যেকটা প্রশ্নেরই আমি তোমাদের অ্যান্সার আলোচনা করে দেবো, এবং যারা গ্রুপে রয়েছে সেখানে আমি অ্যান্সার আমি দিয়ে দেবো ইংলিশ ভার্সনের। তো চলো আমরা দেখে নিই আমাদের কি কি প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নাও, এবং তোমরা কিভাবে নোটস পাবে সেগুলো আমি আলোচনা করছি। তো দেখো 5 মার্কসের কোশ্চেন, আমাদের 4টে কোশ্চেন দেবে। তো সেখানে দেখো প্রথম ইউনিট 1 থেকে আমাদের যে প্রশ্নটি করতে হবে, ডিফাইন ইকোলজি অ্যান্ড ডিসকাস ইটস ইম্পর্টেন্স, ডিসকাস স্কোপ অফ ইকোলজি, discuss the versatility of ecology, discuss the concept of sustainable development and the goal of sustainable development। ঠিক আছে, এই 4টি প্রশ্ন পড়বে, তার সাথে পড়বে ডিসকাস মিশন লাইফ অ্যান্ড লো কার্বন লাইফস্টাইল। এই 5টি প্রশ্ন পড়লে এখান থেকে 2 মার্কস এবং 5 মার্কস তোমরা অনায়াসে কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্নে আমরা যাই। পরবর্তী চ্যাপ্টার থেকে আমরা কী কী প্রশ্ন পড়বো সেটা দেখে নেবো। চলো ইউনিট 2 থেকে যেটি পড়বো, হোয়াট ইজ ইকোসিস্টেম। ঠিক আছে, ইকোসিস্টেম সার্ভিস, ডিসকাস অ্যাবাউট ফুড চেইন অ্যান্ড ফুড ওয়েভ, হোয়াট ইজ পপুলেশন ইকোলজি অ্যান্ড কমিউনিটি ইকোলজি। ঠিক আছে, ডিসকাস দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ ইকোসিস্টেম, হোয়াট ইজ দ্য এনার্জি ব্যালেন্স অফ দ্য ইকোসিস্টেম, হোয়াট ইজ ইকোলজিক্যাল স্পাইসেস চেঞ্জ। ঠিক আছে, হোয়াট ইজ ইকোসিস্টেম, ডিসকাস দ্য কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম। ঠিক আছে, তারপর দেখো এক্সপ্লেইন এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ, তোমাদের এখানে রয়েছে দেখো থার্মোডাইনামিক্স অফ এনার্জি। ওকে, তো এই কোশ্চেনগুলো ভালো করে তোমরা রেডি করো, এবং প্রথম যেই তোমরা 1, 2, 3 তিনটি চ্যাপ্টার দেখছো, ইউনিট 1-এ 3টি কোশ্চেন দেখছো। এই 3টি কোশ্চেনে অলরেডি আমি কিন্তু কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি, এবং সেগুলো আশা করি তোমরা অনেকে দেখেছো। যারা এখনও দেখোনি তারা প্রিভিয়াস ভিডিওগুলো চেক করবে, বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করে নেবে। ওকে, তো চলো আমরা চলে আসি ইউনিট 3। ইউনিট 3তে তোমরা দেখে নাও, ডিসকাস অ্যাবাউট ন্যাচারাল রিসোর্সেস, ডিসকাস দ্য কজেস অ্যান্ড কনসিকুয়েন্স অফ ডিফরেস্টেশন। তারপর রয়েছে দেখো, রাইট দ্য ইউসেজ ইম্পর্টেন্ট অফ ফরেস্ট রিসোর্সেস, ওয়াটার রিসোর্সেস, গ্রাউন্ড ওয়াটার। ঠিক আছে, ডিসকাস দ্য এফেক্ট অফ ওভার ইউজ অফ গ্রাউন্ড ওয়াটার। তারপর রয়েছে দেখো, হোয়াট ইজ এনার্জি রিসোর্সেস, গিভ আইডিয়া অফ রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস, হোয়াট ইজ ল্যান্ড রিসোর্সেস, রাইট দ্য কজেস। ঠিক আছে, রাইট এ শর্ট নোট। ঠিক আছে, ন্যাচারাল অ্যাকাউন্টিং, ডিসকাস দ্য কজেস অফ ল্যান্ড ডিগ্রেডেশন অ্যান্ড সয়েল ইরোশন। ওকে, এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের করতে হবে। তারপর চলে আসবো পরবর্তী ইউনিট 4-এ। ইউনিট 4-এ দেখে নাও, হোয়াট ডু মিন বাই বায়োডাইভার্সিটি, মেনশন ইটস ইম্পর্টেন্ট, ক্লাসিফিকেশন অফ বায়োডাইভার্সিটি, থ্রেট অফ বায়োডাইভার্সিটি, রাইট রোল অফ। ঠিক আছে, তারপরে রয়েছে মেনশন দ্য কজেস অফ বায়োডাইভার্সিটি লস। ঠিক আছে, তো কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নাও, সম্পূর্ণ আলোচনা করলে ভিডিওটা অনেকটি লং হয়ে যায়। হোয়াট ডু মিন বাই এক্সিটু কনজারভেশন। ঠিক আছে, ডিসকাস দ্য ডেফিনেশন, পারপাস অ্যান্ড ইম্পর্টেন্স অফ ইনসিটু conservation and ex situ conservation with example, distinct between ex situ and in situ conservation. Most important question. Number 8 question, what are endemics, how many types are they? ওকে, তো পরবর্তী চ্যাপ্টার আমাদের এটি গেল 4 নম্বর চ্যাপ্টার, এবং আমরা 5 নম্বর চ্যাপ্টারে চলে আসবো, ইউনিট 5 এটি। ঠিক আছে, হোয়াট ইজ এনভায়রনমেন্টাল পলিউশন, ডিসকাস ইটস টাইপ, discuss the causes and effect of air pollution, soil pollution, noise pollution, marine pollution. ঠিক আছে, what is hazard waste effect, তারপর রয়েছে why is waste management necessary, municipal soil waste, what is global warming, causes of global warming, what is acid rain, impact of human communities and agricultural. ঠিক আছে, তো প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এখানে আমি যে প্রশ্নগুলো রেখেছি, এই প্রশ্নগুলো ভালো করে তোমরা স্ক্রিনশটও তুলে নিতে পারো, এবং প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা চ্যানেলটি সাথে থেকো, অবশ্যই তোমরা পাবে, এবং গ্রুপে অবশ্যই তোমরা জয়েন্ট হয়ে যাও। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো।